নমস্কার। ছাদ বাগান থেকে আমি মিহির পাত্র। বিনা পয়সার সবচাইতে সহজলভ্য জিনিসকে কাজে লাগিয়ে অবিশ্বাস্য কম সময়ে যথেষ্ট সহজ এবং নির্ঝঞ্ঝাট পদ্ধতিতে আমার নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ আপনাদের সামনে একটি উৎকৃষ্ট জৈব সার কীভাবে তৈরি করা হয় তা হাতে নাতে করে দেখাবো, যা আজ পর্যন্ত কেউ করে দেখাননি। তবে ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও অতি সহজ পদ্ধতিতে এই সারটি তৈরি করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে। আর ওই সারটা বাগানের যে কোনো ফুল বা ফল কিংবা সবজি গাছের গোড়ায় ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন, অন্তত করে দেখতে পারেন। তো তার আগে বলি, অনেকেই গাছের শুকনো পাতা, সবজির খোসা, আলুর খোসা, ডিমের খোসা, কলার খোসা প্রভৃতি ব্যবহার করে, অর্থাৎ জল মিশিয়ে বাড়িতে দীর্ঘদিন রেখে দেওয়ার পরও সার তৈরি করা যায়, কিন্তু ওটা একটু সময় সাপেক্ষ। তারপরে বাড়িতে রাখলে কি হয়, এটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আরও একটা বড় কথা হচ্ছে যেটা, এটা একটু ব্যয় সাপেক্ষ। যেমন সবজি না কিনলে তো আমরা খোসা পাচ্ছি না, ডিম না কিনলে তো আমরা খোসা পাচ্ছি না, পেঁয়াজ না কিনলে তো আমরা খোসা পাচ্ছি না। তো সেগুলো বাজার থেকে কেনার পর যে খোসাগুলো পাবো সেইগুলোই কাজে লাগাবো। তো একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর গাছের শুকনো পাতাকে কাজে লাগিয়ে সার তৈরি করাটাতেও কিছু না কিছু এর সঙ্গে মিক্স করতে হয়, যেমন ইউরিয়া সার বা জল এরকম কিছু দিতে হয়। কিন্তু আমার পদ্ধতিটাতে কোনো কিছুই ব্যবহার করব না, শুধু ফেলে দেওয়া জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমি একটা জৈব সার ব্যবহার করব। এবং সারটা খুবই উন্নত মানের। আমি আমার বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করেছি এবং ফলও পেয়েছি। আপনারাও করে দেখবেন। তো আমি জাস্ট শুরু করছি। তো আমার যে ছাদ বাগান আছে, এই বাগানে প্রতি সপ্তাহে বাগান পরিষ্কার করে, গাছের ডাল প্রুনিং করে বা গাছের ফুল, ঝরে পড়া যে ফুল, সেগুলোকে প্রতি সপ্তাহে আমি সংগ্রহ করে রাখি। এই যে এইগুলো, এগুলো দেখুন। তবে কি, যেন একটু কাঁচা থাকে, শুকনো না। তো এইগুলোকে আমি একটা পলিথিনে সব ভরে রাখবো। জাস্ট ভরে দেবো, এই কাঁচা পাতাকে সব এইখানে ভরে দিলাম। মোটামুটি এতগুলো হলো। এইগুলোকে আমি একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেবো। এই যে এখানে এই সপ্তাহের এইগুলো আমার জড়ো করা সবুজ পাতা, কাঁচা পাতা। এইটাতে আমি আজকের তারিখটা লিখে রাখবো। আজকের তারিখ হচ্ছে 26/11, 26/12। এতে আর কিছুই দেবো না। 40 দিন পেরিয়ে যাওয়ার পরে এটা খুলে এর ভিতরে যে ডলা বেঁধে আছে পাতাগুলো, ওইগুলোকে বের করে দেখাবো। যেমন এটা করেছিলাম 15/11 তারিখ।
15/11, মানে নভেম্বরের 15 তারিখ। আজ খুলবো, আজকে হচ্ছে 26, এই প্রায় 45 দিনের কাছাকাছি এটাকে আজকে খুলবো। এই যে এরকম হয়েছে, এরকম ডোলা বেঁধে গেছে সব। এখন এটা কি করব, এটা যথেষ্ট নরম হয়ে গেছে। আমি যদিও জল ফল কিছু ব্যবহার করিনি, এই যে সবুজ পাতাগুলো আছে, কাঁচা পাতাগুলো আছে, এইখান থেকে জল নিঃসৃত হয়ে পাতাগুলোকে পচিয়ে দিয়েছে। পাতা ফুল যা কিছু ছিল সবকে একসঙ্গে পচিয়ে দিয়েছে। তো এগুলোকে এই যে এই যে এই যে এই অবস্থায় পরিণত হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এইগুলো রোদে শুকিয়ে নেব। রোদে শুকানোর পরে হাতে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে। যেমন একটা করেছিলাম, পর্যাপ্ত রোদ নেই বলে করতে পারছি না। এই যে জিনিসটা দেখুন, হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। তবে রোদে শুকোতে হবে, রোদে শুকালে সবচেয়ে ভালো হয় গুঁড়োটা। এই যে এটা একটা সার তৈরি হলো, জৈব সার, খুবই উৎকৃষ্ট মানের, এবং বাগানের যে কোনো গাছে এটা ব্যবহার করা যেতে পারে। একটা বড় জিনিস হচ্ছে এর সুবিধা, যেটা মানে একটু বেশি বা কম হলেও গাছের কোনো ক্ষতি হবে না, অথচ ফলাফলটা আমরা খুব ভালো পাবো। এটা একটু রোদে শুকাতে হবে। এই সময় রোদও খুব একটা ভালো হচ্ছে না, একটু কড়া রোদ হলে ভালো হয়। তো এইভাবে আমি জৈব সারটা প্রস্তুত করলাম। বুঝতেই পারলেন কতটা সহজ পদ্ধতি, কতটা কম সময়, 40 থেকে 50 দিন খুব বেশি হলে সময়টা। তো আপনারাও এইসব পাতাকে ফেলে না দিয়ে, গাছের যে বাগানের যে পাতাগুলো আছে এগুলোকে কোথাও ফেলারও দরকার নেই, একটা পলিথিনে বেঁধে এইভাবে রেখে দেবেন, সার তৈরি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন। তাছাড়া আমার এই চ্যানেলটাকে কাছে পেতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।